হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমরা আজকে আছি মায়াপুর। মায়াপুর ইস্কনটা তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর দৃশ্য। তো মায়াপুরে জল হওয়ার কারণে চারিদিকে জলাশয় হয়ে গেছে। তো এইটা একটা খেলার মাঠ। এই খেলার মাঠে যত সব দূর দূরান্ত থেকে বাস আসতো, এখানে বাস পার্কিং করতো। তো এখন জল হওয়ার কারণে সব রাস্তার উপরেই রেখেছে গাড়িগুলো। তো দূরের গঙ্গাটা তোমরা দেখতে পাচ্ছ, জল হওয়ার কারণে সব দিকে গঙ্গার জল ওইদিকে চলে এসেছে। মন্দিরটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর চারিদিকে কি সুন্দর সবুজে ভরা গাছপালা। তোর এই সাইডে দেখতে পাচ্ছ বিল্ডিং, এ সব দিকে বিল্ডিং। তো মায়াপুরে অনেকটাই বড় বড় বিল্ডিং আছে। তো এর মধ্যে আমি টপ বিল্ডিং এ এখন আছি বর্তমানে। তো টপ বিল্ডিং এ উঠে আমারও খুব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে। আর মন্দিরটা তো অসাধারণ লাগছে। তো আমার মোবাইলে একটু ক্যামেরাটা খারাপ হওয়ার কারণে অতটা বোঝা যাচ্ছে না। তো গঙ্গার সাইডে একটা বড় ফ্ল্যাট আছে। ফ্ল্যাটটা দেখতে পাচ্ছি অনেকটা জাহাজের মতো লাগছে, মনে হচ্ছে নদীর গঙ্গার মাঝখানে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, কিন্তু জাহাজ না, ওইটা একটা ওইটা একটা বড় ফ্ল্যাট। তো ফ্ল্যাটের এই পাশে চারিদিকে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন সব বড় বড় ফ্ল্যাট আছে। তো এই ফ্ল্যাটটা সবথেকে দেখতে সুন্দর লাগছে। তোমরা এখানে মায়াপুরে কাজে এসেছিলাম, কাজে করতে করতে ছেলেবেলের মাথায় একটা হঠাৎ করে বুদ্ধি আসলো, একটা নারকেল গাছ দেখা যাচ্ছে। তো নারকেল গাছ থেকে আমরা নারকেল পেড়ে খাবো চুরি করে। তো এটা আছে আমরা সাততলার উপরে, সাততলার উপর থেকে নারকেল পাড়ছি। কাকা দেখতে একটা বাঁশ দিয়ে খুঁচো মেরে নারকেল পাড়ছে, নারকেল পাড়ার চেষ্টা করছে। তো অনেক রিস্কের উপর সাততলার উপরে একটা নারকেল পারবো এবার। তো গাছ দেখতে পাচ্ছ নারকেলটা একটা নারকেল পড়ে গেল। নিচটা আমি অবশ্যই দেখো কতটা হাইটের উপরে আছে, আমরা সাততলার উপরে আছি। সাততলার উপর থেকে একটা নারকেল পারলাম। তো আর একবার চেষ্টা করবো, আর একটা ডাব পাড়া যাবে, ওটা নারকেল আর ডাবটা পাড়ার চেষ্টা করবো। তো ডাবটা মনে হচ্ছে একবারে অনেকটা ভিতরে আছে নারকেলটা। ডাবটা মনে হচ্ছে আমাদের খাওয়া হবে না অবশেষে। অনেকক্ষণ চেষ্টা করছি, তো দেখা যাক কি হয়। তো চেষ্টা করতে করতে আমাদেরও বিরক্ত ধরে গেল। তো আমি ভাবছি কাকাকে বললাম থাক, কাকা আর পারতে হবে না। তো কাকা অনেকক্ষণ তাও চেষ্টা করার পরে দেখা যাক কাকা চেষ্টা করছে কি হয়, কাকার চেষ্টা বিফল যায় না কি হয়। কাকা হাসছে আর ডাবটা পারছে, তো ডাবটা পারছে, ওটা অনেকটাই টাইম কেটে গেল, আমারও বিরক্ত লেগে যাচ্ছে। কাকাকে বারবার করে বলছি চলো চলো, কিন্তু কাকা শুনছে না তাও তবুও। তো অবশেষে কাকা হার মেনে দিল। তো নিচে আমরা যে নারকেলটা পড়লো সেটা কুড়োতে গেছি। তো নুকি নুকি যাচ্ছে, একটা ভয় হয়ে যাচ্ছে। নুকি নুকি নারকেলটা কুড়াতে দেখি কাকা নারকেলটা কোথায় থেকে কুড়িয়ে নিয়ে আসে। কাকা কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না। কাকা আমাদের নারকেলটা পেয়ে গেছে। হ্যাঁ, নারকেলটা পেয়ে হাতে নিয়ে চলে আসলো। নারকেল তো আমরা সে এনজয় করে খাবো, আমরা অনেক ছেলেপেলে আছি। তো কাকা বলল নারকেলটা ধর। তো আমি উপর থেকে জানালার ফাঁক থেকে নারকেলটা ধরে নিলাম। নারকেলটা এসে আমরা হাতুড়ি দিয়ে ছাড়িয়ে ফেললাম। তো আমরা কাজ সাইডে কোনো যন্ত্রপাতি নেই, তো হাতুড়ি দিয়ে বাড়ি মেরে নারকেলটা ছাড়িয়ে ফেললাম। তো নারকেলটা ছাড়িয়ে ফেলা হয়ে গেল। তো আমরা একটা নারকেলটা ফাটাবো, তো ফাটাতে ফাটাতে দেখি যে কথা না, সবাই কিন্তু তাকে আছে। ও নারকেলটা ফেলে গেছে, কাকা বলছে আমি জল খাবো, কিন্তু আর একজন যেই না কেড়ে নিয়ে ওই জলটা খেয়ে নিল। এভাবে নারকেল খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো নারকেলটার ভিতরে অনেকটাই জল ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। নারকেলটা ফাটিয়ে তোমাদের দেখাবো শাঁসটা কেমন। তো দেখো শাঁসটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে, খুব সুন্দর। তো নারকেল শাঁসটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। তো নারকেলটা ফাটিয়ে এখন সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে, যে যেমন পারছে সেমন খাচ্ছে। কিন্তু অসাধারণ টেস্ট নারকেল শাঁসটা দেখতে পাচ্ছ। তো সবাই নারকেলটা ভেঙে ভেঙে যার যেমন পারে সে যেমন ভাগ যোগ করে খাচ্ছে, অর্ধেক করে ভাগ করে খাচ্ছে। আর একদম এই খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে।